রবিন, নেতা কর্মীদের সমাগম এখন কেমন দেখছেন এবং 10টার পরে তো আসলে সমাবেশ শুরু হওয়ার কথা, তারেক রহমান কখন নাগাদ আসলে পৌঁছাবেন, কি খবর আছে আপনার কাছে? ছোঁয়া ঠিক 11টা নাগাদ আসলে এই সমাবেশটি শুরু হতে যাচ্ছে। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ, ঐতিহাসিক এই মাঠের এই সমাবেশকে ঘিরে, নির্বাচনী সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি। ইতিমধ্যেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে এই পুরো মাঠ এবং আশপাশের এলাকায়ও ছড়িয়ে ছিটিয়ে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে অবস্থান নিয়ে আছে নেতাকর্মীরা। বলা চলে গত রাত থেকেই আসলে এই নেতাকর্মীদের উপস্থিতি অনেকটা এই মাঠে, এবং আজ ভোর থেকে এই সিলেট জেলার নানা প্রান্ত থেকে, সিলেট এবং সুনামগঞ্জ জেলার নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকেন এই আলিয়া মাদ্রাসা মাঠে। বর্ণিল তাদের সাজ, হাতে হাতে ধানের শীষ প্রতীক, স্লোগানে স্লোগানে ধানের শীষের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান। এবং নেতাকর্মীরা বেশ উজ্জীবিত এই অর্থে যে প্রায় 17 বছরের নির্বাসিত জীবন শেষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা, এবং তারও আগে বলা চলে প্রায় 21-22 বছরের একটা ব্যবধান এই সিলেটের মাটিতে আসার ক্ষেত্রে। প্রায় 22 বছর পর সিলেটে আসলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্য দিয়ে এই নেতাকর্মীরা তাদের বিগত দিনের যে আন্দোলন সংগ্রাম ত্যাগ সেসবকে আরও একবার স্মরণ করছেন। বলছেন তারেক রহমানের প্রবাস থেকেই দলকে নেতৃত্ব দেওয়া বা সংগঠিত করা বা তার ডাকে সাড়া দিয়ে রাজপথে তারা নানান ধরনের হুমকি, গ্রেফতার, মামলা, গুম খুন সেসবের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছিল। এবং আসন্ন নির্বাচনে কি করে সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায় সেই আহ্বানও জানিয়ে আসছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবার 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার আনুষ্ঠানিক প্রচারণা আজ থেকে শুরু হলো, সেই প্রচারণার শুরুতেই বলা চলে প্রথম কর্মসূচি বা প্রথম সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের অপেক্ষায় আলিয়া মাদ্রাসা মাঠের এই উপস্থিতি। সিলেট জেলার 6টি সংসদীয় আসন এবং সুনামগঞ্জের 5টি সংসদীয় আসন, 11টি সংসদীয় আসনের নেতাকর্মীরা অপেক্ষায় রয়েছেন, এবং সেই সব সংসদীয় আসনগুলোতে বিএনপি মনোনীত প্রার্থীরা উপস্থিত রয়েছেন। তাদেরকে পরিচিত করে দেবেন তারেক রহমান এবং জনগণের কাছে ধানের শীষের পক্ষে। একদম, যেহেতু আজকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু হবে, নেতাকর্মীদের উচ্ছ্বসিত হওয়াটাই স্বাভাবিক। অনেক ধন্যবাদ রবিন।